সুস্বাগতম বন্ধুগণ। কি গ্যাংস অফ ওয়াসেপুরের সারদা খানের মতো লাগছে? না, এটা সারদার খান না, এটা হলো আমি। যাই হোক, সকালে ঘুম থেকে উঠলাম, এতটাই ঠান্ডা লাগছে যে চাদরটা আমি এভাবে মুড়ি দিতে বাধ্য ছিলাম। যাই হোক, এটা হলো সেই বাড়ি যে বাড়িতে আমি ভাড়া থাকি। এই বাড়ির হলো এটা সামনের ফাঁকা জায়গা রয়েছে, যদিও এটা উপরের তলা। উপরের তলার বাড়িটার পাশেই রয়েছে একটা অনেক উঁচু বিএসএনএলের টাওয়ার। বিএসএনএল টাওয়ারটা এতটাই উঁচু যে সামনে ক্যামেরা থেকে বুঝতে পারবো না, তাই পিছনের ক্যামেরা করে দেখাচ্ছি। যাই হোক, বাড়িটার ঠিক ডান দিকে রয়েছে একটা বড় শিব মন্দির। এটা হলো আইহো, মালদা ডিস্ট্রিক্টের আইহো অঞ্চলের মার্কেট আছে, বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের পাশে মার্কেট, মার্কেটের পিছনে বাড়িতে আমি থাকি। যাই হোক, এটা হলো শিব মন্দির দেখালাম। তার সামনেই রয়েছে একটা বড় স্টেট ব্যাংক, যার উপরে রয়েছে একটা লজ, দীপা লজ বলে। যেহেতু আমি সকালে এখন ঘুম থেকে উঠলাম, তাই প্রকৃতির ডাকে আমাকে প্রকৃতির কোলে যেতে হবে। তাই আমি নিয়ে নিলাম একটা 30 লিটারের বড় ডাব্বা। কারণ এই ডাব্বাতে করে আমাকে প্রতিদিন জল ও নিচ থেকে ওপরের তলায় নিয়ে আসতে হয়, কারণ আমি থাকি ওপরের তলায়। ওপরের তলায় রয়েছে বাথরুম, টয়লেট। যেহেতু ওপরে কোনো নলকূপের ব্যবস্থা নেই, অর্থাৎ কোনো মোটর কিংবা মার্শালের ব্যবস্থা নেই, তা আমাকে নিচ থেকে প্রতিদিন সেই আদিম যুগের মতো কল চেপে আমাকে জল নিয়ে উঠতে হয়। যাই হোক, এখন আমি জল চেপে নেব এবং সেই ডাব্বাটা ভর্তি করে নেব জলে। এই ডাব্বার আসলে এই কলটার জলটা তেমনটা খারাপ না, কলটার জলটা খুব ভালো। মানে এমনিতে কী হয়, কলের জলগুলো খুব আয়রনযুক্ত হয়, জামা কাপড় খারাপ হয়ে যায়। আমি তো অনেক দিন থেকে আছি এখানে, তো এখনও পর্যন্ত আমার জামা কাপড়ে কোনো আয়রনের দাগ সেরকম পড়েনি, আর জলটা খুব পরিষ্কার। তাই আমি খাওয়ার জন্য ইউজ করি না, খাওয়ার জন্য আমি ড্রিঙ্কিং ওয়াটার ইউজ করি, বাড়ি থেকে নিয়ে আসি। কিন্তু এটা আমি ইউজ করি স্নান কিংবা আমার বাথরুমের জন্য। প্রতিদিন এভাবেই আমাকে উপরের তলায় এই 30 লিটারের ডাব্বা নিয়ে উপরে উঠতে হয় আমাকে জলের। যাই হোক, আমি এখন যাব প্রকৃতির কোলে, প্রকৃতির ডাকে সাড়া দিতে। তাই সকলকে বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।